জয় জগন্নাথ সবাইকে। আজ অনেক দিন বাদে আমরা যেগুলো দর্শন করলাম, সেই স্নান যাত্রায় দেখা হয়েছিল সকলের সাথে। আর এই হচ্ছে আজকে তো সাজুগুজু করেছে একটু, সেই জন্য আমি বললাম চলো সবাইকে দর্শন করাই। আর হাতে মাত্র আর দুদিন, তো আমি ভীষণ নার্ভাস। আর সমস্ত পরিকল্পনা সমস্ত কিছুই তো হচ্ছে ওনার দান। তো আর দুদিন বাদেই হচ্ছে রথযাত্রার মহোৎসব। প্রচুর মানে আনন্দ, প্রচুর স্যাটিসফ্যাকশন, মানে প্রচুর অপেক্ষার অবসান। এটাই বলতে পারি যে প্রচুর অপেক্ষা। আর অনেক কী বলতে পারি, স্বপ্ন সত্যি হবে এটা বললেই বোধহয় ঠিক হবে। তো একটা জিনিস জানো তো, সকলে চোখ থেকে শুনেছি কোনো খারাপ কিছুর পেছনে কোনো কিছু ভালো লুকিয়ে থাকে। তো সেগুলো তো অ্যাকচুয়ালি নিজের সাথে যতক্ষণ না হয় না, সেই জিনিসগুলো কখনো রিয়ালাইজ করা যায় না। তো যখন নিজের সাথে হয়েছে তখন বুঝেছি যে হ্যাঁ সত্যিই কোনো খারাপের পেছনে অনেকটা ভালো লুকিয়ে থাকে। আজ আমার কাছে আমার যোগ্য রয়েছে, আমার সুভদ্রা রানী, আমার বলরাম দাও সবাই রয়েছে। তার পেছনে একটা অনেক ট্র্যাজিক স্টোরি আছে। সেসব বলবো কোনো এক সময়। আজ থেকে 10 মাস আগে আমি কখনো ভাবিনি যে আমার জীবনে আমি আজ এই দিনটি দেখতে পাবো। আর বা এই যে দুদিন বাদে আমরা একটু প্ল্যানিং করেছি। আসলে তো বলি যে ওর জন্য অনেক কিছু, কিন্তু ওর জন্য কোনো কিছুই করে না। ও আমাদের জন্য সমস্ত কিছু করেছে, ও আমাদেরকে সামর্থ্য দিয়েছে, ও সেই সময় সুযোগ পরিস্থিতি এভরিথিং। গোবিন্দ যদি কৃপা না করে না, তুমি একটা পাও এগোতে পারবে না। যে যাকে বিশ্বাস করো, যে যাকে বিশ্বাস করো, যে সুপ্রিম পাওয়ারকে বিশ্বাস করো না কেন, সে যদি তোমার হাত না ধরে না, আর তুমি যদি সেরকম কর্ম না করো, এক পাও এগোতে পারবে না। আর যদি সত্যি আমি বিশ্বাস করি এটা, যে নিজের কর্ম যদি ভালো থাকে না, প্রচুর মানে কী বলবো, ভেঙে চলে যাওয়ার পরেও তোমাকে ঠিক উঠিয়ে দাঁড় করাবে। মানে এটা একটা অভাবনীয় লীলা। সত্যি বলতে যার সাথে না হয় সে তো বুঝতে পারে না। আমরা ভাবতাম ছোটবেলায় বা পরে যে দূর এসব কথার কথা, ভগবান আবার কী করে দেয়, ভগবান কে এসে দাঁড়িয়ে করে দেয়, কিন্তু না করে। অনেক কিছু করে, অনেক কিছু করে। তো কি থাকা উচিত জানো, যে কোনো খারাপ সিচুয়েশনে না নিজের মনটাকে স্থির রাখবে, কর্মটাকে ভালো রাখবে, আর পরমাত্মার উপর বিশ্বাস একদম ছাড়াবে না, ভরসা করবে। আমরা জানি আমরা রাগে দুঃখে অনেক সময় অনেক কিছু বলে ফেলি, মুখ থেকে বেরিয়ে যায়, মানুষ তো তো এগুলো বেরিয়ে যায় মুখ থেকে, কিন্তু বিশ্বাস করবে, ভরসা করবে, উনি উদ্ধার অবশ্যই করবেন। একদম করবেনই করবেন, মানে 100 নয়, 1000%, যদি পার্সেন্টে 1000 হয় না, এটা কথার কথা। তো যাই হোক না কেন, এটা হলো ব্যাপার। আর কি সুন্দর লাগে না, আমি কি বলবো, আমি আর এখানে সব মানে শান্তি কদিন ধরে আমি পুজো দিচ্ছিলাম না, কারণ এখানে মোটামুটি ঘরে এখন আমাদের একটা পুরো বিশাল যুদ্ধ পরিস্থিতি। তো মাই কয়েকদিন দিয়ে দিচ্ছিল পুজো। তো আমি আজকে কাল রাতে ফুলের অর্ডার দিতে গিয়েছিলাম, তো তখনই মালাটা এনেছি বলে মা আর আজকে রান্নাবান্নার দিকে চলে গেছে, আমি আজকে পুজোতে বসেছি। দুদিন ধরে আমি পুজো দিতে পারিনি, কারণ এই প্রচুর কাজ বলে আর সময় পাচ্ছি না। মানে সময় পাচ্ছি না এটা একটা ভুল কথা, কারণ সমস্ত দিকটাই তো সামলাতে হবে, ভগবানের জন্য সময় পাচ্ছি না এটা একটা বাজে কথা বলে দিলাম। তো এটা হচ্ছে মা পুজোটা দিচ্ছিল, তারপরে যাতে অন্য কাজে আমরা একটু সময় পেয়ে যাই। যাই হোক এনিওয়েজ, তো এইটাই হলো ব্যাপার, যে খারাপ সময় আসবে, দুঃখের সময় আসবে, তখন পরমাত্মার উপর বিশ্বাস করবে, বিশ্বাস রাখবে, তিনি উদ্ধার করবেনই করবেন। আর ভালো সময় কিন্তু অতি উচ্ছ্বসিত উচ্ছ্বাস তো অবশ্যই থাকবে। এমন নয় যে এমন উচ্ছ্বাস হয়ে গেল যে দম্ভে আমার মাটিতে পা পড়ে না, তাহলে কিন্তু আবার উনি একটু রেগে যান। তো যাই হোক, আর সমস্ত ভুল ভ্রান্তি ক্ষমা চাওয়ার জায়গায় একটাই, তোমাকে কেউ ভুল বুঝবে, ভুল হবে তোমার দ্বারা, এটাই স্বাভাবিক, কারণ আমরা তো মানুষ, আমাদের ভুল ভ্রান্তি হয়ে যায়। তো ওনার কাছে ক্ষমা চাইবে, মানে ক্ষমাশীল, দানশীল, আর কী বলবো আমি, সমস্ত কিছুতে তোমার হাত ধরে থাকবে। শুধু সৎ ভাবনা নিয়ে চলবে, সৎভাবে এগোবে, দেখবে কেমনভাবে উনি তোমার সাথে থাকে। আর আমাদের রথযাত্রার তো প্রিপারেশন খুব করে চলছে। এবার প্রভুর আশীর্বাদ, প্রভুর কৃপা, তিনি যা চাইবেন তাই হবে। ওর উপর সব ছেড়ে দিয়েছি আমি, না সিরিয়াসলি। আমি আমার মানে যখন খুব টেনশন হয়, একটু টেনশন চিন্তা করি, তারপর আসলে ধুর আমি আর কিছু চাই না, যা তোর ইচ্ছা যা করবি, তো এরকম টাইপের একটা ব্যাপার, তাই না? এরকম টাইপের ব্যাপার আমাদের। যাই হোক, সবাই খুব ভালো থাকো, প্রচুর করে ভগবানকে স্মরণ করো, আর প্রচুর ভগবানের নামগান করো, আর জোরসে বলো জয় জগন্নাথ।